খুবই ভালো লাগছে আমাদের এইভাবে। আমি মূলত মুখোশ তৈরি করছি, মুখোশের উপর রং করছি এবং ওই সাইডে আমাদের জল রঙও চলছে এবং সরা চিত্র অঙ্কনও চলছে। আর এইগুলো দিয়ে মোটামুটি আমরা বৈশাখকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন মুখোশের মধ্যেই আছে যেমন প্যাঁচা, তারপর বাঘ, তারপর বিভিন্ন পাখি, তারপর গ্রামীণ জীবন ফুটে ওঠে। এগুলোকেই আমরা রঙের মাধ্যমে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি। স্যাররাই অর্গানাইজ করছে বেশিরভাগ, কিন্তু এবার যেহেতু ছাত্ররা করতেছে এই বিষয়টা ভালো লাগতেছে। সবাই মিলে একত্র হয়ে এই যে বৈশাখের আগেও যে আমরা অনেক দিন ধরে কাজ করছি, এর মাধ্যমে যে আমাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে, পাশাপাশি আমরা যে একটা আমেজ উপভোগ করছি যেটা বৈশাখের থেকেও বেশি আনন্দময়, তো এই বিষয়টা অবশ্যই ভালো লাগবে। আমরা যেমন সরা পেন্টিং করতেছি, মুখোশে রং তুলি, ছোঁয়া আছে আমাদের। আরও আমাদের বড় বড় যে স্কাল্পচারের মতো করা হচ্ছে, এগুলো যখন শোভাযাত্রা বের হবে তখন আমরা বের হবো একসাথে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মাস্ক পেন্টিং করতেছি, এক একজন এক এক ধরনের পেন্টিং করছে। সো আমি মাস্ক পেন্টিং করছি। আর রং এখানে তো মাল্টি কালারের রং ব্যবহার করা হচ্ছে। আর আমি কাজ করছি আজকে নিয়ে 3 দিন যাবত। অনেক ভালো লাগছে, এটা আমার ফার্স্ট ইয়ারের। এখানে আমাদের সিনিয়ররা মাস্ক কীভাবে বানায়, তারপরে সরাচিত্রর মধ্যে কী ধরনের চিত্র আঁকলে ভালো হবে, বা অন্যান্য যেই জিনিসগুলি আছে এগুলির বেস কীভাবে বানাতে হয়, সব কিছু হচ্ছে আমরা সিনিয়রদের কাছে শিখতেছি। ভালো লাগছে আমাদের। আমরা এটা যেহেতু আমাদের মানে এই এনভায়রনমেন্ট যেহেতু আমরা আগে পাই নাই, সেটা আমাদের ফার্স্ট টাইম, এর জন্য আমরা অনেক এক্সাইটেড ছিলাম। আসলে প্রতি বছরই তো আমাদের এই আয়োজন হয় বৈশাখ উপলক্ষে, যেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকে, মাস্ক, চিত্রাঙ্কন, সরা পেন্টিং, যেগুলো প্রত্যেকটাই আমাদের কালচারের সাথে বিভিন্নভাবে জড়িত এবং শিল্প ছাড়া সংস্কৃতি সম্ভব না সেটাই। এবং সেটার বিষয়টাকেই লক্ষ্যে রেখে আমাদের হচ্ছে প্রতি বছর এই আয়োজনটা হয়, যেখানে আমরা প্রতি বছরই সিনিয়র জুনিয়র একসাথেই কাজ করি। এটাই, সবাই মিলে একসাথে কাজ করি, খুব ভালো লাগে। কি অঙ্কন করা হয় এবং কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়? এখানে আসলে শিল্পীর সব দিক থেকে স্বাধীনতা রয়েছে, যদিও আমাদের প্রকৃতি সেটাকেই মুখ্য বিষয় হিসেবে আঁকা হয়। আর তাছাড়া শিল্পীর পাশে যে ইন্ডিভিজুয়ালি যার যেই চিন্তাধারা, যার যেই বিষয়বস্তু ভালো লাগে বা নিজের ইচ্ছা স্বাধীন, যেহেতু এখানে আমাদের স্বাচ্ছন্দ্যবোধের প্রাধান্য দেওয়া হয়, সেজন্য সবাই ইচ্ছা মতো নিজের রঙের আঁচড় দিয়ে কাজ করে। এবার বৈশাখী কেন্দ্র করে আপনি কি আঁকছেন? আমি আঁকছি একটি গ্রাম বাংলার প্রকৃতির ছবি, যেখানে একটা রমণী আছে। এই তো যেটা দেখে একটা শান্তি লাগবে, বাংলাদেশের প্রকৃতি, সেটাই। এবং রেফারেন্স হিসেবে আমি আমার ছবিটাই রাখছি, তো ভালো লাগছে করতে, এই তো।